নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে বলতে। আজকের বিষয়ে জেবাদি দিয়েছেন, আর জেবাদিকে অন্তর থেকে তো ধন্যবাদ জানালামই। আর যেটা বলার সেটা হচ্ছে জেবাদি এত সুন্দর বিষয়গুলো দেয়। আমি না আজকে ভেবেছিলাম আমার যে ভিডিও করেছি, আমি একটু বেরিয়েছিলাম, আমি কালকে বলেইছিলাম যে আমি একটু একদম সে চোখ ফোটা বন্ধু আর কি, মানে চোখ খুলেই বা জ্ঞান হওয়াতেই যাদেরকে বন্ধু বলে চিনি, তো এতটাই ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তো ক্লিপিংসগুলো জুড়ে দিয়ে দিয়ে ভিডিও করব, কিন্তু কিন্তু এই কিছু বিষয় এমন থাকে যেগুলো মনে হয় ক্যামেরার সামনে না বলতে পারলে অ্যাকচুয়াল ক্লিপিংস জুড়ে না ওই বিষয়গুলো আলোচনা করা যায় না। তো আজকের বিষয়টা ওরমই, যে ছোটোবেলার ছোট ছোট ভুলগুলো যদি প্রথমেই শুধরে না নেওয়া যায়, একটা সময় সে তা পাহাড় হয়ে দাঁড়ায়, আর ওই পাহাড়টাই জীবন আর বুদ্ধির মাঝখানে অন্তরায় হয়ে যায়। এবার বলি যে আমরা যারা জীবনে ভুল করি, আমরা প্রত্যেকে ভুল করি। যেহেতু একটা মানুষ সে তৈরি হয় যখন, সে কিন্তু ওই ছোট ছোট ভুলগুলোকে কী বলবো, ছোট ছোট ভুলগুলো রিয়েলাইজ করার যে ক্ষমতা, ঠিক আছে, সেই ক্ষমতাটা আমরা মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিলেও আমরা যে ভুল করছি, ছোট ভুল কি মানে বড় ভুল করেই আমরা বুঝতে পারি না। তো প্রথম কথা হচ্ছে আমরা রিয়েলাইজ করতে পারি না। যেমন হয়তো কাউকে আঘাত দিয়েছি, সেই লোকটা যদি আমার সাথে ঝগড়া করলো, বা সেই মানুষটা যদি কাঁদলো আমার কথায়, তো তখন হয়তো অনেক সময় রিয়েলাইজ করি, বা তখন হয়তো বোঝা গেল যে না, কাজটা ঠিক হয়। কিন্তু সে কোনো কিছু বলার আগেও যদি আমি রিয়েলাইজ করতে পারি যে না, আমি এই কথাটা তাকে বলে ছোট করেছি, বা তাকে বলে এই কথাটা আমি ঠিক করিনি, বা ছোট ছোট ভুলগুলো আমি মানে ছোট বড় যে কোনো ভুল সেটা করার পরেই যদি আমি রিয়েলাইজ করি, প্রথম তো যখন মানুষের চেতনা আস্তে আস্তে জাগরিত হয়, তখন কিন্তু ভুল কাজ করার আগে তার মন কিন্তু তাকে সবসময় বলে, ওই বিবেকরূপী মানে আর কি, যে আমাদের মধ্যে আর কি যে সত্তাটা আছে, সেই সত্তা কিন্তু সবসময় বলে। এবার সেই সত্তার কথাটা বুঝতে পারা বা বুঝে স্টপ হয়ে যাওয়া, নাকি সেটাকে আবার চালিয়ে নিয়ে যাওয়া, শ্রী শ্রী মায়ের কথা অনুযায়ী আর কি, ওই আমাদের ভেতরে সবসময় দুটো ষাঁড়ের লড়াই চলে। তো ওই লড়াইটা চলাটাও বা সেটা অবধি বুঝতে পারাটারও একটা কিন্তু মন চাই, বা চেতনা চাই। সব থেকে বড় কথা চেতনা চাই। আমি প্রতিনিয়ত আমি ভুল করে যাচ্ছি, তাহলে কি সেই চেতনাটা আমার সবার মধ্যেই থাকে? সেটা কি একদমই ঘুমিয়ে পড়েছে? তাকে কি কোনোদিনও জাগরিত করতে পারবো না? তো এটা একটা বড় প্রশ্ন। আর তারপরে যখন আমরা রিয়েলাইজ করতে পারলাম, হ্যাঁ, সেটা যতই পাহাড় হোক না কেন, সে সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে আমাদের কিন্তু স্টপ করে দেওয়া উচিত সেই জায়গাতেই। এবার উচিত অনুচিত আমি কাউকে তো সেইভাবে শিক্ষা দিতে বা বুদ্ধি দিতে পারবো না, আর তার সেই কাজটা ভুল কাজ কি ঠিক কাজ আমি সেটারও বিচার করতে পারবো না। আমি যদি নিজের ক্ষেত্রে দেখি, এরকম আমি বহু মানুষকে দেখেছি, তারা বুঝতে পারছে, তারা হয়তো কিছু জিনিসের রেস্ট্রিকশান আছে তারা বুঝতে পারছে যে তাদের এটাতে শরীর খারাপ হচ্ছে, বা এটা খাওয়া ঠিক নয়, এই জিনিসটা করা ঠিক না, তাও তারা ক্রমাগত করছে। আর তাদের বক্তব্য এটাই যে মরতে তো একদিন হবেই, তাহলে কেন শুনবে। তো এই জিনিসগুলো খারাপ লাগে আর কি শুনলে। তো যে জিনিসটা ক্ষতিকর, তো সেই জিনিসটা আমি যদি বুঝতে পেরেও সেই জিনিসটা আমি করে যাই, আমার কাছে মনে হয় যে সেইটার ক্ষমা হয় না। হ্যাঁ, একটা যে কোনো কিছু আমার যখন আমি বুঝতে পারছি যে এটা আমার জীবনের পক্ষে, আমার মানে মনুষ্যত্বের পক্ষে ক্ষতিকর, তো সেই ক্ষতিকর জেনেও কিন্তু অনেক মানুষ এই কাজটা করে। তো প্রথম কথা তো দুটো এর মধ্যে বিষয় আসে, একটা হচ্ছে ভুলটাকে বুঝতে পারা,
ভুলটাকে বুঝতে পেরেও স্টপ হয়ে যাওয়া, নয়তো সেই ভুলটাকে বুঝতে পেরেও সেইভাবেই কিন্তু একইভাবে নিজেকে রেখে একইভাবে মানে একইভাবে চলা আর কি। তো আমার মনে হয় যে তারা যারা আর কি জেগে ঘুমিয়ে থাকে না, তাদেরকে কিন্তু কখনোই জাগানো যায় না। তারা বুঝতে পারছে তাদের এখানে হ্যাম্পার হচ্ছে শরীরের, তারা বুঝতে পারছে তাদের এখানে আর্থিকভাবে তারা হ্যাম্পার, যেমন যারা লটারি কাটে বা যারা বিভিন্ন ধরনের গ্যাম্বলিংয়ে টাকা লাগায় আর কি, তারা কিন্তু জানে যে রিস্ক আছে, বা তারা জানে যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছে এইভাবে, তারাও কিন্তু সেই কাজগুলো করে, আর পাশ থেকে কেউ তাদের বোঝালেও বুঝবে না তাদের। তো এইটা মানে এই ব্যাপারগুলো আর কি, জীবন বোধগুলো যতদিন না তাদের মধ্যে আসবে, আমি বলবো যে দেরিও হয়ে গেছে। তার বয়স হয়তো 70-80, মানে আমি শুধু গ্যাম্বলিং বা লটারিটা এক্সাম্পল দিলাম, এরকম বহু বিষয় আছে, অনেক ধরনের আসক্তি আছে, যে আসক্তিগুলো থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে, কিন্তু ওই যে বললাম যে অনেক ক্ষেত্রে যেখানে বুঝবে যে সেখান থেকে যদি স্টপ হয়ে যাওয়া, সে তোমার বয়স যতই হোক না, তো সেই স্টপটাও যারা হতে পারে না, আমার মনে হয় যে এটা তো কাউকে বোঝানোর কিছু নেই, এটা তার নিজের ক্ষেত্রে একটা সময় অন্তরায় হয়ে দাঁড়াবে। পাহাড় তো দূরের কথা, পাহাড় সমুদ্র সব কিছুকে মানুষই জয় করতে পারে, কিন্তু সেই মনুষ্যত্ব বোধটা বা সেই যে হিউম্যান বিং, যে সেই যে পাওয়ারটা যখন সে হারিয়ে ফেলে, তখন আমার মনে হয় কিছু করার থাকে না। তো এই সব বিষয়টা যখনই আমি বলছি বারবার করে আমার ওটাই মনে হচ্ছে আর কি, যে এখন কত মানুষের থেকে শুনছি যে ডিপ্রেশনে চলে যাচ্ছি। সবসময় এটাও ঠিক কথা, নিজের ডিপ্রেশন যখন সেটা একদম একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সারানো যায় না। ডিপ্রেশনে চলে যাচ্ছি, নেশা করছি, তো সেটা সে বলছে মুখে, তাও কিন্তু সেই কাজটা সে করে যাচ্ছে। তো তখন কারো হেল্প নাও, সেই হেল্পের কথা শোনো, কিন্তু তারা সেটাও করবে না। মানে ওই বলে না যে অনেক ক্ষেত্রে না, মানে এতটাই কর্মা তাদের একদম মানে পাথর হয়ে যায়, বা কর্মার এমনই ওয়াল তৈরি হয়, তাদের জীবনকে পাল্টানো ভাই খুব মুশকিল। এবং আমি পাল্টানোর বা আমরা এখানে আলোচনা করছি এই কারণে, আমরা আলোচনাটা করি এই কারণে যাতে একটা মানুষে যাতে কানেক্ট করতে পারে। তো আমরা কাউকে হয়তো পাল্টাতে পারবো না, কিন্তু একটা মানুষেরও যদি হয়তো তার মধ্যে সেই চেতনাটা আছে, নাহলে তো সে শুনবেই না যে সে ভুল করছে। তো সেই ভুলটা থেকে যদি সে নিজেকে বিরত করতে পারে, আর সবথেকে বড় কথা কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই, বা আমরা মানসিক শক্তি দিয়ে আমরা অনেক কিছু পারি। যেমন আমি সেই দিনই শক্তিমানের কথাটা বলছিলাম যে মানুষের মধ্যেই কিন্তু সেই পাওয়ার আছে, আমরা কিন্তু নিজেদেরকে এখনও নিজেদের সত্তাটাকে কিন্তু আমরা বুঝতেই পারি না। তো সেটা যখন আমরা রিয়েলাইজ করতে পারছি যে এই সত্তাটা দিয়ে যদি আমরা নিজেকে আটকাতে পারি, ওই যে বললাম অনেকের কাছে এই উদাহরণও আছে যে কী হবে, একদিন তো মরার ডেটটা ফিক্সডই আছে, শুধু আমি আর কি এইটা আর কি তার কারণ হবে, তো এতটাও সে বলে আর কি এরকম। তো আমার মনে হয় যে এই তাদের জন্য প্রেয়ার করা ছাড়া, শুধু আমার প্রেয়ারে কেউ পাল্টাবে না। আমার এটা মানে এই বোধটা আমার মনে হয় যে একটা মানুষের যার জন্য আমি প্রেয়ার করছি, তাকে তার নিজের জীবনটা শোধরানোর জন্য তাকেও কিন্তু অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, তবেই কিন্তু দুদিক থেকে হাত বাড়ালেই কিন্তু সেতু তৈরি হয়, নাহলে কিন্তু হয় না। তো যে মানুষটা ভুল করছে, তো তার সেই চেতনাটা বা তার সেই বোধটা জাগরিত হোক, যে কোনো মানুষ, ইভেন আমি নিজের ক্ষেত্র এমনও অনেক, আমি তো একদম পারফেক্ট নই, আমি হয়তো এখন এমনও অনেক মানে হয়তো কাজ করি যেটা ভুল। আমি চাইবো যে আমার ভুলটাও যাতে কেউ ধরিয়ে দেয়, বা আমি যেটা ভুল করছি, হ্যাঁ, সেটাও যাতে কেউ আমাকে বলে দেয় যে এটা আমি ভুল করছি। আর একটা কথা আমাদের ছোটোবেলায় আমাদের মায়েরা বা মানে বড়রা বলতো, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো অনেক সময় হয়তো বাচ্চারা আগুন দেখলে বা গরম জিনিস দেখলে ভয় পায়, হ্যাঁ,
ছোটোবেলা থেকে ভয় দেখানো হয়, না ধরার না ছোঁয়ার। তো যে বাচ্চা তাকেও ভয় পায় না, তার হাতে যখন ছ্যাঁকা লাগে তখন সে শেখে। আর যে সেই ছ্যাঁকাটাকেও ভয় পায় না, তো তার জন্য আর কিছু বলার নেই। তো এটাই আমার আজকের আলোচনার করলাম, আমার মনে হলো। আজকে পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।